বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ তোমাদেরকে মাটি দিয়ে সুন্দর একটা প্রদীপ বানিয়ে দেখাবো। তো চলো দেখে নাও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো, মাটিটা এরকম সুন্দর মেখে আর এরকম গোল করে নিয়েছি। এখন মাঝখানটা এরকম একটা গর্ত করে নেব, এমন চেপে চেপে। তো দেখো এরকম বানিয়ে নিয়েছি। পাশে একটা বাটিতে বা মগে জল রাখতে হবে। এই যে গাগুলো একটু ফাটা ফাটা হয়ে গেলে জল দিয়ে এইভাবে করে দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এই দেখো, একটু আঙুল দিয়ে এভাবে এরকম চ্যাপটা করে দেব, তাহলে ডিজাইনটা খুব সুন্দর হবে। একটু হাত দিয়ে এরকম লম্বা মতো করে দেব। প্রদীপের শিখাটা এই দিকে। তো চলো এবার ডিজাইনটা করে নিই। তো দেখো বন্ধুরা, মাটি নিয়ে সামান্য হাতে এইভাবে ডলেছি। ডললে দেখো এরকম সরু ফিতের মতো হয়েছে। এটা দিয়েই আমি ডিজাইন করব। এইভাবে সুন্দর করে বসিয়ে দেব। তো দেখো, এটা যদি ভেঙে যায় তো সেইখানটা একটু আঙুলে করে জল দিয়ে আর সুন্দর করে জুড়ে দিলেই কিন্তু সুন্দর হয়ে যাবে। তো দেখো চারদিকে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। এখন এরকম ছোট ছোট মাটি দিয়ে বল তৈরি করে নেব এবং এরকম এপাশে ওপাশে করে একটা একটা বসিয়ে দেব। তাহলে কিন্তু প্রদীপটার ডিজাইনটা খুব সুন্দর হবে। এরপরে যদি শুকিয়ে গেলে একটু রং করে দেয়া যায় তাহলে আরোই সুন্দর লাগে দেখতে। তো চলো পুরোটা রেডি করে নিই, দেখে নাও এভাবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ডিজাইনটা। এখন একে শুকিয়ে রং করে নিলে সাদা রং দিয়ে দারুণ লাগবে দেখতে। তো চলো আরও কয়েকটি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো একই রকমভাবে এরকম একটা গোল বানিয়ে নিয়েছি। তো এটার আবার অন্যরকম ডিজাইন করব। এর সামনেটা যেখানে প্রদীপের শিখাটা থাকে এখানটা একটু অন্যরকম ডিজাইন করে দেব। তাই আলাদাভাবে এ মাটি নিয়ে এর সাথে জুড়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু সুন্দর করে জুড়ে নিয়েছি। এখন আমি ডিজাইন করার জন্য একটা বাদ দেয়া কালি নেই এমন পেন ব্যবহার করব। তো প্রথমে মাঝখান থেকে এইভাবে একটা লম্বা দাগ টেনে নেব, মানে পাতা যেমন হয় সেরকম টাইপের একটু ডিজাইন করে দেব। প্রদীপ বানানো কিন্তু খুবই সহজ, আর যে কোনো বাড়িতে থাকা ডিজাইন মানে মালা পুঁতি পাথর এগুলো দিয়ে সুন্দর ডিজাইন করে নেওয়া যায়। তো এটা এখন আমি পুঁতি দিয়ে ডিজাইন করব। তো দেখো বন্ধুরা, 3 রকমের 3টে প্রদীপ বানিয়ে নিয়েছি। এটাকে আমি পুঁতি দিয়ে ডিজাইন করে নিয়েছি। আর এটা হচ্ছে আমরা বাড়িতে কালী পুজো হলে বা নর্মাল পুজোতে যেমন মাটি দিয়ে প্রদীপ বানিয়ে থাকি সেটাই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর আমার সাথে থেকো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। প্রদীপগুলো কিন্তু ভালো করে রোদে শুকিয়ে তারপর রং করে নিতে হবে।